সুপ্রিয় দর্শক, বৃষ্টি স্নাত বিজয় সরণি সিগন্যাল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিজয় সরণি মেট্রো স্টেশনে। আপনাদেরকে আজকে মূলত এই বিজয় সরণি মেট্রো স্টেশনটি চারপাশ ঘুরে দেখাবো এবং বিজয় সরণি মেট্রো স্টেশন সম্পর্কেও আপনাদেরকে জানাবো। এই স্টেশনটি কাদের জন্য ব্যবহারের সুবিধা রয়েছে এবং কোন কোন দিক থেকে ওঠা যায়, আশপাশে কোথায় কি আছে, সব বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। ইতিমধ্যে আমরা স্টেশনের বাইরে যেতে পারছি না বৃষ্টির কারণে। দেখতে পাচ্ছেন অনেক যাত্রী এসে এখানে দাঁড়িয়ে রয়েছেন। মেট্রো রেলের স্টেশন থেকে বৃষ্টি দেখছি, বিজয় সরণি মেট্রো রেল স্টেশন থেকে আপনাদেরকে যখন এই স্টেশনটির চারপাশের দৃশ্য ধারণ করে দেখাবো তার আগ মুহূর্তে বৃষ্টি, সেজন্য অপেক্ষায় ছিলাম এবং দেখছি এখানকার বৃষ্টিগুলো। অনেক যাত্রী আসলে বের হয়ে যেতে পারছেন না বৃষ্টির কারণে, সকলেই অপেক্ষা করছেন স্টেশনের মধ্যে এবং এই তীব্র গরমের পরে বৃষ্টি উপভোগ করছেন। সিগন্যালে অনেক গাড়িও দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই দেখে কমেন্ট করবেন, এই প্রত্যাশা রাখছি। আজকের ভিডিওতে এই বৃষ্টি স্নাত বিজয় সরণি সিগন্যালের দৃশ্য মেট্রো রেল স্টেশন থেকে ধারণ করেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদেরকে এই দৃশ্যটি। আমার কাছে বেশ সুন্দর লেগেছে, বেশ সুন্দর বৃষ্টি আসছে, অনেকে এই দৃশ্য ধারণ করছেন। সরণি মেট্রো স্টেশনের 3টি গেট আছে, এ গেট, বি গেট এবং সি গেট। এ গেটে হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। বি গেটে বাংলাদেশ জাতীয় সংসদ চন্দ্রিমা উদ্যান। সি গেটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিকল্পনা মন্ত্রণালয়। অর্থাৎ 3টি গেট আছে। সচরাচর প্রত্যেকটি মেট্রো স্টেশনে 4টি গেট থাকে, এখানে ডি গেটটি নাই। বিজয় সরণি মেট্রো স্টেশনে ভাড়ার তালিকাটা আপনাদেরকে একটু দেখাই। বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে মতিঝিলের দিকে যেতে মতিঝিলের ভাড়া হলো 40 টাকা। কমলাপুর হয়ে গেলে কমলাপুর 50 টাকা হবে। বাংলাদেশ সচিবালয় হচ্ছে 40 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় 30 টাকা। শাহবাগ, কারওয়ান বাজার এবং ফার্মগেট, এই 3টি স্টেশনে বিজয় সরণি থেকে ভাড়া হচ্ছে 20 টাকা। এছাড়া বিজয় সরণি থেকে উত্তর অভিমুখে আগারগাঁয়ের ভাড়া 20 টাকা, শেওড়াপাড়ার ভাড়া 20 টাকা, কাজীপাড়ার ভাড়া 20 টাকা। মিরপুর 10-এর ভাড়া হচ্ছে 30 টাকা। মিরপুর 11-এর ভাড়া 40, পল্লবীর ভাড়া 40, উত্তরা দক্ষিণের ভাড়া 50, উত্তরা সেন্টারের ভাড়া 60, উত্তরের ভাড়া 60। দর্শক, আমরা ঠিক এই আগারগাঁর পরেই শেরেবাংলা নগরে এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যার আগের নাম ছিল চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র। এই সম্মেলন কেন্দ্রের ওপাশেই বাণিজ্য মেলা প্রতি বছর হয়ে থাকতো, তবে কয়েক বছর থেকে সেটি পূর্বাচলে চলে গেছে। এছাড়া এখানে কিন্তু প্রতি বছর জুন মাসে জাতীয় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বছর জুড়েই বিভিন্ন ধরনের প্রদর্শনী এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এর পাশে আছে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শেরেবাংলা নগর এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ আরও কিছু প্রতিষ্ঠান আছে। এবং এদিকে যারা থাকেন তাদের যাতায়াতের জন্য মেট্রো রেলে সবচেয়ে কাছে হবে বিজয় সরণি মেট্রো স্টেশনটি। তো আমরা আজকে এখান থেকে বিজয় সরণি মেট্রো স্টেশনটা আপনাদেরকে দেখাবো। সামনেই আর অল্প কিছু দূরেই বিজয় সরণি মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের লাইন চলে গেছে এবং এখানে যে ডিভাইডারে যে গাছগুলো লাগানো হয়েছে এগুলো সবুজে সবুজে ভরে গেছে, অনেক ফুলও ধরেছে। এখনকার পরিবেশটাও বেশ মনোমুগ্ধকর হয়েছে। তো চলুন আমরা সামনে আপনাদেরকে আজকে এই বিজয় সরণি মেট্রো স্টেশনটা কীভাবে ব্যবহার করা যাবে এদিক থেকে সেটি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেই মূল ভবনটি। আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি, এরপরেই চন্দ্রিমা উদ্যান শুরু হয়েছে এবং এখান থেকে প্রায় 100 মিটার দূরেই এই বিজয় সরণি মেট্রো স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের বিল্ডিংটা, আমরা আরেকটু কাছে গেলে স্পষ্ট দেখতে পারবো। তো এই গেট দিয়েও কিন্তু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যাতায়াত করা যায়। তো এরপরেই হচ্ছে
চন্দ্রিমা উদ্যান শুরু হয়ে গেছে এবং এখান থেকে মূলত মেট্রো স্টেশনের যাবার যে এই অবকাঠামোগুলো সেগুলো কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ নতুনভাবে কাজ করেছে। যেমন এখানকার সুপ্রশস্ত যে ফুটপাথটি দেখছেন, এই ফুটপাথটি মেট্রো রেল স্টেশনের মারফত হয়েছে এবং এই ধরনের স্টিলের ফেন্স রেলিং দিয়ে দেওয়া হয়েছে ফুটপাথে এটা ঠিক রাখার জন্য, পরিবেশ রাখার জন্য। এবং এ পাশে চন্দ্রিমা উদ্যানের পাশে জুড়ে যে দেয়ালটি দেখছেন, এই দেয়ালটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং সামনেই দেখা যাচ্ছে বিজয় সরণি মেট্রো স্টেশন। আর রাস্তাটিও বেশ চমৎকার হয়েছে। সব মিলিয়ে এখানকার পরিবেশটা সত্যি খুবই চমৎকার লাগছে দেখতে। তো এই বিজয় সরণি মেট্রো স্টেশনটি 2023 সালের 13 ডিসেম্বর উদ্বোধন হয়েছিল। মতিঝিল থেকে আগারগাঁও অংশে মেট্রো রেল চলাচলের 1 মাস পর এই স্টেশনটি খোলা হয়েছিল। মতিঝিলে মেট্রো রেল চালুর সাথে সাথে কিন্তু এই স্টেশনটি চালু হয়নি। এপাশে দেখতে পাচ্ছেন চন্দ্রিমা উদ্যানের বিশাল সবুজ প্রান্তর, বড় বড় গাছ। এই রাস্তাটি চলে গেছে ফার্মগেট, খামারবাড়ি এবং তেজগাঁর দিকে এবং এই রাস্তাটি গেছে আগারগাঁয়ের দিকে, ব্যস্ততম সড়ক। সামনেই বিজয় সরণি মেট্রো স্টেশন, সুপ্রশস্ত ফুটপাথ। তো এই বিজয় সরণি মেট্রো স্টেশনে কিন্তু 3টি গেট রয়েছে ওঠানামার জন্য। আমরা সচরাচর দেখি যে 4টি গেট থাকে ওঠানামা করার জন্য, কিন্তু এই বিজয় সরণি স্টেশনের 3টি। এ পাশে অর্থাৎ বাম পাশে এখানে নেই, যেহেতু এটা পুরাতন বিমানবন্দরের যে ওয়ালটি আছে এদিকে মানুষের যাতায়াত নেই সেভাবে, যে কারণে এই পাশটা বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র এখানে সি গেট আছে, এ পাশে ডি গেট থাকার কথা ছিল, এই ডি গেটটি নাই। এছাড়া এই স্টেশনের বাইরের কিছু কাজের জন্য, অর্থাৎ এখানকার এই বাইরের যে ওয়ালের কিছু এবং যেই ছাদটি আছে সেখানে হয়তো কোনো রং বা কোনো শেষ মুহূর্তে কিছু কাজের জন্য এখনো এইভাবে এটাকে বড় স্ট্রাকচার দিয়ে ঘিরে রাখা হয়েছে। এটাই হচ্ছে সি গেট, যেখানে একটি সিঁড়ি আছে ওঠা নামার জন্য, আর ওঠার জন্য শুধুমাত্র এসকেলেটর আছে এই সি গেটে। এখানকার ফুটপাথটাও সুন্দর হয়েছে, অনেক ছকছকে আছে। এই মেট্রো স্টেশনে ফুল নিয়ে ওঠা যাবে না কোনো মেট্রো স্টেশনে, এটি সি গেট। আমরা একটু জাস্ট আপনাদেরকে উপর থেকে ঘুরে দেখাবো। এই এসকেলেটর দিয়ে শুধু ওঠা যায় আর পাশের সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায়, তবে এই সি গেটে কোনো লিফট নেই। 2টি লিফট আছে স্টেশনে অসুস্থ, বৃদ্ধ, বয়স্ক, আহত মানুষদের জন্য, সেটি এ এবং বি গেট দুপাশে 2টি আছে। এছাড়াও এসকেলেটর এবং সিঁড়িও আছে সে পাশে। এই প্রান্তে শুধুমাত্র একটি সিঁড়ি এবং একটি এসকেলেটর। এবং এদিকে টিকিট কাউন্টার এরিয়াটাও অনেকটাই খালি থাকে দেখা যাচ্ছে। এখানে 2টি টিকিট বিক্রয় মেশিন আছে, 2টি টিকিট কাউন্টার আছে, কিন্তু যাত্রী না থাকার কারণে কিন্তু এটা সবসময় ম্যাক্সিমাম টাইমে খালি থাকে। পাশ দিয়ে সামনে চলে গেছে একবারে চন্দ্রিমা উদ্যানের যে সড়কটি আছে বিজয় সরণি সিগন্যালের ওখানে, আমরা সেইটার দিকে যাবো এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি চমৎকার দৃশ্য, একেবারে এই স্টেশনটি ঝকঝক। এবং এই স্টেশনটিকে যদি আপনি বলেন যে দর্শনার্থী বান্ধব স্টেশন, ভুল হবে না, কারণ এখানে অনেকগুলো জায়গা আছে দর্শনীয় স্থান দেখার জন্য, সেগুলোতে যাওয়ার জন্য এই স্টেশনটা ব্যবহার করা যাবে সহজেই। একটু আগে বৃষ্টি হয়েছে যে কারণে চারপাশটা সবুজ অনেক সুন্দর হলো, কারণ তীব্র গরম ছিল সারাদিন, সকাল থেকে এই বিকেল পর্যন্ত অনেকটাই গরম ছিল। এখানে একটি এই ভেতরে একটি সংযোগ সড়ক আছে স্টেশনে আসার জন্য, যেমন এই দিক থেকে আসলে এদিক থেকে গাড়িতে এসে যাত্রীরা নামতে পারবেন, এই জন্য গাড়ি রিক্সা, এই জন্য এদিক থেকে এই সড়কটি প্রায় সামনে দিয়ে আবার চলে গেছে, অর্থাৎ বাইপাস সড়কের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে যেভাবে দেখেছি। রিপেয়ারিং এর কাজ বাকি আছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি এই জালি লাগানো এবং এই ফ্রেম লাগানো। এই কাজগুলো শেষ হয়ে গেলে এটি আরো সুন্দর হবে এবং এখানে সম্ভবত কালার করা হবে, সবুজ, লাল, এ ধরনের অন্যান্য স্টেশন যেরকম দেখেছি। দেখতে দেখতে একবারে এ প্রান্তে চলে এসেছি, এটা বিজয় সরণির বিমান মোড়ের দিকে। এ পাশ থেকে যাত্রীরা বেশি ওঠানামা করেন, যে কারণে এদিকে প্রত্যেকটা গেটে, অর্থাৎ এ এবং বি গেটে লিফট আছে, এসকেলেটর আছে, সিঁড়ি আছে। এ পাশটা
চন্দ্রিমা উদ্যানের যে পুলিশ বক্স তার পাশেই বি গেট, এই বি গেটে লিফট আছে, পাশাপাশি সিঁড়ি এবং এসকেলেটরও আছে। কিন্তু দেখুন যে লিফট ব্যবহারের জন্য বয়স্ক অসুস্থ মানুষদের বলা হয়ে থাকে, গর্ভবতী মহিলাদের বলা হয়ে থাকে, কিন্তু শিশু বাচ্চারা উঠে যাচ্ছেন এবং অনেক সুস্থ সবল মানুষজন এখানে এই লিফট ব্যবহার করছেন। যদিও এ পাশেই কিন্তু সিঁড়ি আছে ওঠার জন্য। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান চন্দ্রিমা উদ্যানের পাশে চন্দ্রিমা লেকে। চন্দ্রিমা লেকটি প্রায় খালি দেখছি গ্রীষ্মকালের কারণে। এপাশে সংসদ ভবনের লেক, এদিকে সংসদ ভবন এবং মাঝখান দিয়ে চন্দ্রিমা উদ্যানের সড়ক চলে গেছে। তো আপনাদেরকে আমরা এই জন্য দেখাচ্ছি এই সড়কটি, যে এই সড়কটির ওপাশে মোহাম্মদপুর এবং এই সড়কের মুখেই বিজয় সরণি মেট্রো স্টেশন। তো যারা মোহাম্মদপুরে থাকেন তারাও কিন্তু এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন। তবে যাদের ব্যক্তিগত গাড়ি আছে বা যারা এখানে আসতে পারবেন সহজে, তাদের জন্য এটি ভালো হবে। তবে মোহাম্মদপুর থেকে ফার্মগেট এবং আগারগাঁ মেট্রো স্টেশন থেকেও যাতায়াত করা যেতে পারে, যেহেতু সেদিকে পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে বিশেষ করে, সেটা একটা সুবিধা আছে। আর এই সড়কটি অনেক সময় গণভবনের পাশে হওয়ার কারণে ভিভিআইপি মুভমেন্টের জন্য বন্ধ করে দেওয়া হয়, সেজন্য হয়তো বা মোহাম্মদপুরে অনেক সময় যেতে হলে ঘুরে যেতে হতে পারে। তবে এটি মোহাম্মদপুরে অনেক কাছে, জাস্ট শুধু এই সড়কটির শেষেই রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এছাড়া ইকবাল রোডও এখানে কাছে দেখতে পাচ্ছেন। এছাড়াও বিকেলবেলা বা ছুটির দিনগুলোতে মানুষজন এখানে অনেকেই ঘুরতে আসেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, তাদের ঘোরার জন্য এই জায়গাটি অনেক সুন্দর। এই বিকেলবেলা এদিকে ঘুরতে আসেন, এখানে সংসদ ভবনের লেক, এই রাস্তাটি অনেক সুন্দর, কৃষ্ণচূড়া সড়ক। এই ডাক বিভাগ, এখন আর চিঠির বাক্সগুলো দেখা যায় না সেভাবে। লেকে চন্দ্রিমা উদ্যানে এদিক থেকে ঘুরতে যান দর্শনার্থীরা এবং দেখতে পাচ্ছেন এই সামনেই বিজয় সরণি সিগন্যাল। এই বিজয় সরণি সিগন্যালের সঙ্গেই কিন্তু বিজয় সরণি মেট্রো স্টেশন। সামনে দেখছেন ব্যস্ততম সড়ক। এই সড়ক পার হওয়া পথচারীদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, আর এখানে কোনো ফুট ওভার ব্রিজ নেই। তবে মেট্রো রেলের যে স্টেশনগুলি আছে সেই স্টেশনগুলির একটা সিঁড়ি দিয়ে অপর প্রান্তে যাওয়ার জন্য এটিকে ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করা যাবে, এমনটি নির্দেশনা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কারণ এগুলো যেহেতু সহজে এদিক দিয়ে যাত্রীরা পার হতে পারবেন সিঁড়ি, লিফট, এসকেলেটর দিয়ে। যেমন কেউ যদি রাস্তার ওপাশে যেতে চান, যেহেতু ব্যস্ততম সড়ক, সিগন্যাল জেব্রা ক্রস না ব্যবহার করে এদিক দিয়েও তারা যেতে পারবেন। আমরা আছি এখন বি গেটে। বি গেটে দেখা যাচ্ছে যে সিঁড়ি আছে এবং লিফট আছে। এই লিফট দেখুন যে কিছু কিছু তরুণ ছেলে মেয়েরা ব্যবহার করছে। পাশে সুন্দর সবুজ চন্দ্রিমা উদ্যান, আর আমরা উঠছি মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে। এটি বি গেট এবং 3টি গেটের মধ্যে সি গেট ওই পাশে আছে, আপনাদেরকে ওদিকে দেখিয়েছি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ওই পাশ থেকে। এখানে একটি কমন করিডোর আছে, যে করিডোরটি আসলে ব্যবহার করতে পারবেন এখানকার পথচারীরাও। করিডোরটি ব্যবহার করে কেউ যদি স্টেশনে নাও ব্যবহার করতেন, এদিক দিয়ে গিয়ে ওপাশে গিয়ে নামতে পারবেন। সুন্দর একটি দৃশ্য। এটা হচ্ছে এ গেট। এই এ গেটে লিফট আছে, সাথে সাথে সিঁড়ি আছে এবং এসকেলেটর আছে। এসকেলেটর দিয়ে ওঠা যায়, শুধু সিঁড়ি এবং লিফট দিয়ে ওঠা নামা করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন বিজয় সরণির বিমান সিগন্যাল। এই যে রাস্তায় প্রচুর জ্যাম, সামনে কিছু দূর যাওয়ার পরে জ্যাম দেখা যাচ্ছে। এই সড়কটি চলে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে, প্রধানমন্ত্রী কার্যালয় হয়ে বনানীর দিকে, এবং ডান পাশে চলে গেছে ফার্মগেট হয়ে কারওয়ান বাজারের দিকে। তো এখানে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এবং বঙ্গবন্ধু নভ থিয়েটার আছে। এই দুটি যারা দেখতে আসবেন তারাও কিন্তু মেট্রো রেল স্টেশন বিজয় সরণি ব্যবহার করতে পারবেন। এই এ গেট দিয়ে ওঠানামা করতে পারবেন, কাছে হবে এই গেট থেকে। আর এই এ গেটের চারপাশে কিন্তু প্রশস্ত ফুটপাত দেওয়া হয়েছে, খুবই চমৎকার দেখতে। এবং রাস্তাটি কি চমৎকার দেখুন সন্ধ্যার আগ মুহূর্তে। এই বিজয় সরণি মোড়ের সোজা চলে গেছে চন্দ্রিমা উদ্যান হয়ে মোহাম্মদপুরের দিকে, বাম পাশে খামারবাড়ি, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, এবং এই ডান পাশের রাস্তাটি এসেছে আগারগাঁয়ের দিক থেকে। দেখতে পাচ্ছেন এ গেট, এবং এখানে যে সুপ্রশস্ত ফুটপাত
এবং গাছপালাও আছে অনেকটা, গরমের মধ্যেও প্রশান্তি পাবেন এদিক দিয়ে চলাচলকারী পথচারী এবং মেট্রো রেল যাত্রীরাও। এটি একটি বাইপাস সড়ক যেটি আগারগাঁর দিক থেকে এসেছে। এই সড়কটি গিয়ে উঠেছে একবারে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর। সুন্দর সুপ্রশস্ত রাস্তা, সত্যি খুবই মনোমুগ্ধকর এবং খুবই চমৎকার। এবং রাজধানী আবারও প্রাণ ফিরে পেয়েছে ঈদের ছুটি শেষে। আবারও কর্মব্যস্ততা, কোলাহল, যাতায়াত বেড়েছে রাজধানীবাসীর। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই লিফটটিতে ওঠা নামার জন্য এই যে এখানে আসতে পারবেন এবং বৃষ্টির সময় কিন্তু এই জায়গাটাও সেফ, এখানে পানি পড়ে না, যাত্রীরা দাঁড়াতে পারবেন। এদিকে কিছু কাজ চলছে এবং এ পাশে শুধুমাত্র এই এ গেটটি আছে, ওই পাশে কিন্তু ডি গেট থাকার কথা শেষ প্রান্তে, কিন্তু ওইটিতে ফাঁকা, ওইদিকে কোনো গেট নেই। কারণ এই পাশে প্রাচীরের পরে পুরাতন বিমানবন্দরের এরিয়া, যেখানে আসলে সেভাবে মানুষের যাতায়াত নেই, যে কারণে এদিকে এই গেটটিকে রাখা হয়নি। এটি এ গেটের লিফট। এই লিফটে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তি যারা আছেন তাদের আসলে ওঠার জন্য এই লিফটটি। এছাড়াও নিচ দিক দিয়ে চলাচলের জন্য এখানে কিন্তু এই যে জেব্রা ক্রসিং এর মতো কিন্তু ডিভাইডের উপর দিয়ে আছে। কিন্তু যে বিষয়টি বলতে চাই যে এটি কিন্তু যাতায়াত করা অনেকটাই রিস্কি, সেজন্য কিন্তু সহজে কিন্তু মেট্রো রেলের এই যে এসকেলেটর, সিঁড়ি, লিফট এগুলো ব্যবহার করেও পথচারীরা পার হতে পারবেন সহজেই। এবং এখানকার ফুটপাতটি সত্যি খুবই চমৎকার, অনেক মনোমুগ্ধকর, দেখে অনেক ভালো লাগবে আপনাদের। তো চলুন আমরা এখন এ গেট দিয়ে উঠে যাব এবং আপনাদেরকে প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাব স্টেশনের। এই এ গেটে এসকেলেটর এবং সিঁড়ি আছে, আমরা এসকেলেটর দিয়ে উঠবো। এসকেলেটর দিয়ে ওঠার সময় যেটি নিয়ম বলা হচ্ছে যে হলুদ দাগের বাম পাশে থাকার জন্য, ভিতরে থাকার জন্য, ডান পাশটা খালি রাখার জন্য, চলাচল যেন অন্যরা করতে পারে। কিন্তু এই নির্দেশনা আমরা অনেকেই মানতে দেখি না। আশা করব যারা লিফট ব্যবহার করবেন, এসকেলেটর ব্যবহার করবেন, তারা এই বিষয়গুলো নির্দেশনা মেলেই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। যাই হোক, এই গোধূলি লগ্নে আমরা এখন উঠে যাব উপরে। এটা কমন করিডোর, যে করিডোরটা ও প্রান্তের সাথে সংযুক্ত হয়েছে। এই স্টেশনটিতে অনেক কম ভিড় দেখবেন আপনারা, কারণ এখানে যারা যাতায়াত করেন নেহাতে খুব, যারা অফিস আদালতে আসেন বা ঘুরতে আসেন তাদের জন্য সারাদিনে অনেক কম আমরা ভিড় দেখি। এখানে দুটি টিকিট কাউন্টার আছে এবং টিকিট বিক্রয় মেশিন দুটি আছে। অল্প কিছু মানুষজন যারা ঘুরতে এসেছিলেন তারাই টিকিট করছেন এখানে মূলত। এখানে বিজয় সরণি স্টেশন থেকে মতিঝিলগামী যেদিকে, সেদিকের ভাড়া হচ্ছে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ 20 টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় 30, বাংলাদেশ সেক্রেটারিয়েট সচিবালয় যেটি সেটি 40 এবং মতিঝিল হচ্ছে 40। এছাড়া উত্তরের দিকে বিজয় সরণি থেকে উত্তরে ভাড়া 60, উত্তরা সেন্টারের ভাড়াও 60, উত্তরা দক্ষিণ তার ভাড়া হচ্ছে 50, পল্লবী এবং মিরপুর 11 ভাড়া 40, মিরপুর 10-এর ভাড়া 30, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁ এই 3 স্টেশনের ভাড়াও 20 টাকা। দেখলেন চমৎকার পরিপাটি একটি মেট্রো স্টেশন, বিজয় সরণি মেট্রো স্টেশন। এদিকে এ এবং বি গেট, ওই পাশ থেকে সি গেট, 3টি গেট আছে। তো প্রিয় দর্শক, আমরা দেখলাম এই টিকিট কাউন্টার এরিয়াটা এবং উপরে যাচ্ছি প্ল্যাটফর্মে। অ্যাকচুয়ালি চলে যাবো মিরপুরের দিকে। সো যাওয়ার আগে হয়তো ভিডিও শেষ করে ফেলবো, তার আগে আপনাদেরকে প্ল্যাটফর্মে একটু জাস্ট দেখাবো এখানকার। এই যে দেখছেন মেট্রো রেলের কর্মীরা, যারা পরিচ্ছন্নতা কর্মী, তারা কিন্তু সবসময় পরিষ্কার রাখার জন্য কাজ করেন। আমাদেরও রিকোয়েস্ট থাকবে যারা মেট্রো রেলে যাতায়াত করবেন তারাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আন্তরিক থাকবেন। এই স্টেশনে দেখতেই পাচ্ছেন অন্য স্টেশনের তুলনায় এখানে যাত্রী কিছুটা কম দেখা যায়, কারণ এখানে আবাসিক এলাকাগুলো এই স্টেশন থেকে একটু দূরে, যে কারণে যারা ঘুরতে আসেন এবং এখানে যাদের কাছাকাছি অফিস তারাই সাধারণত এটি ব্যবহার করেন। এবং আমরা সবসময় চলাচল করতে দেখি যে এই স্টেশন থেকে সবচেয়ে কম যাত্রী ওঠানামা করে থাকেন। বিজয় সরণির এটি 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা উত্তরে যাওয়ার জন্য, এবং 1 নম্বর প্ল্যাটফর্ম ওই পাশেরটা, সেটা মতিঝিলের দিকে যাওয়ার জন্য।
তো প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের মেট্রো রেলের এই ভিডিও, যেটি আপনারা দেখলেন বিজয় সরণি মেট্রো স্টেশনের ভিডিওটি আপনাদেরকে দেখালাম। তো আপনারা কমেন্ট করে জানাবেন এই স্টেশন সম্পর্কে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।